আসল ভাই, এই যে আল্লাহ আমাদেরকে হুকুম করতেছেন যে তোমরা কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাই, এটা আমরা চাইলেই কি পারি? ইয়েস, আমরা চাইলেই মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ, দেখো, বুঝতে হবে কে কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন তোমরা এটা না করে ওরকম করো না, মুসলমান না হয়ে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহ বলতেছেন, তার মানে আমরা পারি। শেষ। না, 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 না ভাই। শেষ কিভাবে? মুসলমান হতে যে জ্ঞানের প্রয়োজন, ওই জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে। মানে হেদায়েত, আমি হেদায়েত বুঝাইতেছি। আল্লাহ যদি হেদায়েত দান না করেন, তাহলে একজন কি বুঝবে নাকি সত্য কি মিথ্যা কি? সেইভাবে করে হওয়া। আমি আপনার সাথে একমত না। আচ্ছা, ঠিক আছে, শোনো, মাশাআল্লাহ, খারাপ বলো নাই, ভালো একটা পয়েন্ট বলছো। কিন্তু হেদায়েত বিষয়টা কিন্তু এমন না যে তুমি কিছুই দেখাও নাই। আগ্রহ, ইচ্ছা, আত্মসমর্পণ, আল্লাহকে স্বীকার করা, আর কোনো ইলা নাই, আল্লাহ একমাত্র ইলা। কিছু বিষয় আছে ভেতর থেকে আহ আসতে হবে, তোমাকে দেখাইতে হবে। না, না রাসেল, সিরিয়াসলি আল্লাহ বলছেন কোরআনের কোথায় যেন আল্লাহ এমনটা বলছেন যে আমি তাদের ভিতরে যদি একটুখানি দেখতে পেতাম, মানে একটুখানি সেই ইচ্ছা, সততা, সৎ পথে চলার আগ্রহ, তার উপর আল্লাহ ওইটা দেখে তখন হেদায়েত, আল্লাহ হেদায়েত দান করেন। ইয়েস। তো না, এই মুসলিম হতে চাওয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ, আমি 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 কিছু জানি না, তার ইচ্ছায় আল্লাহর আদেশ নিষেধ আমি মেনে চলতে চাই। এরকম একটু একটু দেখানোর মানসিকতা করতে হবে। ইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে ভাই। এই আয়াতের শুরুর দিকে আল্লাহ যে বললেন যে আল্লাহকে যথাযথভাবে ভয় করো, এটার মানে কি? তাকোয়া। তাকোয়া যে বিষয়টা, আল্লাহকে ভয় করতে হবে। বাস্তব জীবনে আমরা জীবন চলার পথে সেই তাকোয়া, আল্লাহকে ভয় করা প্রয়োগ করি কিনা, বজায় রাখি কিনা। আল্লাহ আল্লাহ এই জিনিসটা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহকে সেইভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, ভয় করা উচিত। আর এই উচিত দরকারটা আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন। তো তুমি আগ্রহ দেখালে পরে আল্লাহর শিক্ষা অ্যাভেলেবল আছে। জেনে নেওয়া যে ঠিক বাস্তব জীবনে কিভাবে, কোথায় এই সচেতনতা, আল্লাহ সচেতনতা। ওই যে আত্মসমর্পণটা করলাম, ওই যে মুসলিম না হয়ে মরো না, আল্লাহ বলতেছেন মুসলমান হতে হবে। ওইটা ওইটার সাথে এই তাকওয়া বিষয়টা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানে ভাই, আপনি বলতে চাইতেছেন যে আল্লাহকে সেভাবে ভয় করা আর মুসলমান না হয়ে মারা যাওয়া আমাদের কেমন থাকবো ওর সাথে সম্পূর্ণ নির্ভর করে। ইহকালে, পরকালে, আখেরাত। মারা যাওয়ার কথা যেহেতু আসতেছে, কাজে ইহকালের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, পরকালের ব্যাপার আসতেছে। মুসলিম না হয়ে মারা গেলে পরকালে একটা ঝামেলা হয়ে যাবে, এমনটা। মাশাআল্লাহ রাসেল, একদম ঠিক বলছো। এক্স্যাক্টলি, মৃত্যুর কথা যেহেতু আসতেছে, যে মরো না, তার মানে পরের পরের চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, পরকাল। আর পরকালে তোমার গন্তব্য কেমন হবে, ভেরি সিরিয়াস। এই মারা যাওয়ার আগের ভেতরে কি অবস্থানে পৌঁছাইছো, মুসলিম আর অমুসলিম, আল্লাহকে স্বীকার করা, আত্মসমর্পণ করা, অথবা অস্বীকার করা, আত্মসমর্পণ না করা, শিরক করা, একাধিক ইলা ইয়ে করে না, মুসলিম একাধিক ইলা যাবে না একসাথে। তাহলে ভাই অনেকটা দাঁড়াচ্ছে মারা যাওয়ার আগে আমি কিভাবে জীবন যাপন করতেছি সেটাই নির্ণয় করে দিবে। তো আমাদের উপলব্ধির জন্য এই তাকওয়া বিষয়টা, আল্লাহ ভীতি, আরো কিভাবে আমাদের জীবনে যোগ করতে পারি? কি বলবো রাসেল, ওই জায়গাটাই তো ঝামেলা হয়ে যায়। স্বীকার করার পরেও, সাক্ষ্য দেওয়ার পরেও, আত্মসমর্পণ করার পরেও না, খুব ওতপ্রোতভাবে আমরা না এখনো বুঝি না, আমরা এখনো ঠিক মতন বুঝতেইছি না যে কত বেশি আল্লাহকে জীবনে জড়িত করতে হবে। সব কিছু, সব কিছু আমি যে করতেছি জন্য, করতেছি জন্য, এই জন্য কথাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সব কিছু আমি দেখছি রাসেল, অনেকভাবে ভাবনা চিন্তা দিয়ে দেখছি যে আমি কি আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য একটু করতে পারি না রাসেল? ওই মায়ের জন্য করতে পারি, করতে চাই, ইচ্ছা,
আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য আসলে আমাকে তৈরি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তো আমি আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, মায়ের জন্য, বন্ধু, পরিবার, পরিজন, রাস্তায় একজনকে সাহায্য করা, প্রতিবেশী, এই জন্য কথাটা এখন ভাষায় বলি বা কি ভাবনায় হবে না, আল্লাহর জন্য। এটা শুধু ওই টাকা দান করার বেলায় না, এনিথিং করার বেলায়। কারণ আল্লাহ আমাদেরকে তৈরি করছেন তার ইবাদত করার জন্য, ফাঁকা রাখতেছেন না তো। তাই তাকওয়া, আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহকে পদে পদে নিয়ে আসা, না একেবারে হতে হবে, সেইভাবে হতে হবে। ওকে ওকে, ঠিক আছে ভাই। একবার একজন কেউ মুসলিম হয়ে যাওয়ার পরে আল্লাহ বলতেছেন মরো না, মুসলিম না হয়ে মারা যেও না। হয়ে যাওয়ার পর জীবিত অবস্থায় মুসলিম হয়ে যাওয়ার পর কি ধরনের বিষয় বা কি কি বিষয় একজন মানুষকে মুসলিম থেকে মুসলিম বা ইসলাম থেকে মুসলিম না আসে আর মুসলিমশিপ থেকে বের হয়ে যাওয়া হতে পারে? সবার আগে একদম এক বাক্যে বলে দেওয়া যায়, শিরক করা, অথবা হ্যাঁ, হঠাৎ করে আল্লাহকে স্বীকার না করা, বা হ্যাঁ না, মুসলিম তো আল্লাহকে স্বীকার করা হয়েছে, এখন শিরক করা, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করা। এই বিষয়টা একজনকে মুসলিম থেকে বের করে দেওয়ার একদম মানে 1 নাম্বারে কাজ করতে পারে। আমাদের বর্তমান সমাজে যেভাবে বিভিন্ন রকম চ্যালেঞ্জের ব্যাপার, কত রকম পরিবেশ পরিস্থিতির ভিতর আমাদেরকে পড়তে হয়, ভেতর দিয়ে যেতে হয়, দেখা যাবে যে হঠাৎ একটু ভড়কে যেয়ে, একটু ভেঙে যেয়ে শিরকি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কেউ বা কিছু। তো অনেকভাবে উদাহরণ আনা যেতে পারে, হয়তো টাকা পয়সার সাথে শিরক করতেছে, অসৎভাবে টাকা পয়সা উপার্জন করলেও করা উচিত হবে যে আমার তাহলে উপকার হবে, এমন একটা ভাবনা টোটালি রেগুলার শিরকের ভাবনা হয়ে যাবে। কোনো মানুষের উপরে সেইভাবে আস্থা ভরসা করা, নির্ভর করা, শিরকের ব্যাপার আসতে পারে। তো শিরক একটা তারপরে ডাইরেক্ট পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহর কোনো বিধান মনের ভেতর থেকে আমি জানছি যে আমার এইভাবে চলতে হবে, আল্লাহ কোরআনের আয়াতের ভিতর, আল্লাহর শিক্ষার ভিতর পরিষ্কারভাবে একটা সত্য, অথবা যে নিয়মাবলীগুলা জানা হয়ে যাওয়ার পরেও করা লাগবে না, এরকম একটা স্বীকার করা, মনোভাব তৈরি করা, যেন ওটা প্রয়োজন নাই। মানে ঘুরায় ফিরায় এসে যাচ্ছে যে আল্লাহ কি বলছেন, এগুলার না হলেও হবে, অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে এরকম আমি করব না, গাফলতি করে হয়ে যাচ্ছে না, ভুল হচ্ছে সেজন্য ক্ষমা চাওয়া। আরেকটা হচ্ছে যে স্বীকারোক্তি দেওয়া যে করা লাগবে না, জানার বোঝার পরেও ফরজ কোনো কাজ, বুঝতে পারছো? এটাও ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ব্যাপার আসার কথা। অলরাইট ভাই, শেষ প্রশ্ন। এই আয়াতের আলোকে একজন মুসলিম কিভাবে প্রস্তুতি নিতে পারে তার জীবনের শেষ মুহূর্ত গুলার জন্য? কি ধরনের প্রস্তুতি নিয়ে আগানো উচিত জীবনের শেষ মুহূর্ত যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়, শেষ হয়? হ্যাঁ, এই প্রশ্নটা হয় নাই রাসেল, এই প্রশ্নটার ভিতরে ঝামেলা আছে। শুনতে খুব সুন্দর শোনায়, অনেক আগ্রহ লাগবে অনেক মানুষের কাছে, কিন্তু এটা খুবই বেহুদা, একেবারে নিষ্প্রয়োজনীয় টাইপের একটা প্রশ্ন। কিন্তু তুমি ঠিকই প্রশ্ন করছো, অনেক মুসলমান ভাই বোন এটা ভেবে থাকেন যে শেষ মুহূর্তগুলোর জন্য এরকম যায়, বা আমি এইভাবে প্রস্তুতি নিচ্ছি বা কিছু, যে কারণে আমি এটার বিরোধিতা করতেছি এই প্রশ্নটার। সুবহানাল্লাহ, শেষ মুহূর্ত কাকে বলে? শেষ মুহূর্ত কিভাবে জানতেছো? শেষ মুহূর্ত কখন আসবে? কত বড় ভুল মানসিকতা একজন মুসলিমের থাকলে পরে সে এই ধরনের একটা প্রশ্ন তার ভিতর থেকে আদৌ আসতে পারে। চিন্তা করতে পারো, আমরা যেখানে আল্লাহ বলতেছেন কেউ জানে না কে কবে কখন মারা যাবে। প্রতিটা মুহূর্ত, রাসেল ভাই আমার, প্রতিটা মুহূর্ত এমন ভাবে পালন করতে, চলতে সাধ্য মতন চেষ্টা করতে থাকি
যেন এইটা আমার শেষ মুহূর্ত হয়ে যেতে পারে। এটি আমার যেন ধরে নিয়ে যে এটা আমার শেষ মুহূর্ত বা এটা আমার শেষ মুহূর্ত হয়ে যেতে পারে। এইভাবে করে জীবনটা যাপন করতে থাকতেই হবে। হুট করে যখন সেই শেষ মুহূর্ত আসবে, তোমার আর বাড়তি কোনো প্রিপারেশন কিছু করণীয় নাই। এটা সম্ভব না। কারণ যদি অনিবার্য হয়েই যায় মৃত্যু, তখন সেই শেষ মুহূর্ত কিছুই তুমি রদবদল করতে পারবে না। ফিরআউনের উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন না? ফিরআউনকে যখন ডুবায়া মারে ফেলা হইতেছে, পানি বন্ধ করে দিয়ে, ২ পাশে পানি উঁচা হয়েছিল। ফিরআউনও আসা শুরু করছে। মুসা আলাইহিস সালামরা পার হয়ে গেছেন তার লোকজন নিয়ে। ফিরআউন মাঝপথে আসার পর তার লোকদেরকে নিয়ে আল্লাহ পানি বন্ধ করে দিয়েছেন। ডুবে মারা যাওয়ার সময় ফিরআউন বলছে যে, আমি মুসার রবে বিশ্বাস আনতেছি। মুসলিম হওয়ার ধান্দা করছে। আল্লাহ কি বলছেন? এখন আল্লাহর সুরটা বোঝো। এখন মানে দেরি হয়ে গেছে। এখন তুমি এরকম বলছো, আমার এক্সাক্ট ভাষাটা খেয়াল করতেছি না, প্যারাফ্রেজ করতেছি। এখন তো না, ওই শেষ মুহূর্তে তুমি প্রিপেয়ার হচ্ছ, ঠিক করতেছো, শেষ মুহূর্তে তওবা করতেছো, কালেমা পড়তেছো, শাহাদাত নিচ্ছ। সারাটা জীবন তুমি যেভাবে যাপন করতেছিলা ওইটাই কাউন্ট হবে। প্রতিটা মুহূর্তকে আমরা অজানার মতন করে ট্রিট করি, চলি, সেইভাবে করে এটা করতে চেষ্টা করি। ভালো একটা পজিশনে থাকা যাবে আশা করা যায়। তাড়াতাড়ি হঠাৎ করে জানি না কখন শেষ নিঃশ্বাস চলে আসতেছে। তাড়াতাড়ি করে তওবা করে ফেলবো। তাড়াতাড়ি কোনো ফেলে রাখবো না। ভালো কাজ পরে একসময় ২০ বছর পরে আমি যখন বয়স হবে তখন শুরু করব। এরকম করব না। কোনো নাই। যে এই প্রশ্ন শুনতে যতই ভালো শোনাক, যতই অনেকে এরকম মানসিকতা নিয়ে আগাতে থাকুক না কেন, এই মুহূর্তে ঠিক হয়ে যে প্রতিটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করে খুব সুন্দরভাবে চলতে চেষ্টা করা উচিত হবে ইনশাআল্লাহ।